বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় রচনা লেখার প্রয়োজন হয়। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই লিখিত পরীক্ষাগুলোতে রচনার জন্যই সর্বাধিক নম্বর বরাদ্দ থাকে। তাই রচনা লেখার সময় সঠিক পরিকল্পনা, উপস্থাপনা ও কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রচনা লেখার সাধারণ নির্দেশনা, সংকেত এবং ভূমিকা লেখার সৃজনশীল কৌশলগুলো তুলে ধরলাম। সব প্রশ্নের উত্তর শেষ করার পর রচনা লেখা আমাদের শুরু করা উচিত। আর যে রচনাটিতে সবচেয়ে স্বচ্ছন্দ সেটি আমরা লেখা শুরু করব। বেশি সংখ্যক সংকেত বা পয়েন্ট এবং উপসংকেত বা সাব পয়েন্ট ব্যবহার করে রচনা সাজাবো। একটি সংকেত ব্যাখ্যা করতে একাধিক অনুচ্ছেদ লেখা যেতে পারে। রচনাটি হতে হবে তথ্যবহুল, যতটা সম্ভব সাম্প্রতিক তথ্য দেব। তথ্য মুখস্থ করার সময় কঠিন সংখ্যাগুলোকে আমরা সহজভাবে মনে রাখতে পারি, যেমন 3,46,22,596। এই কঠিন সংখ্যাটি আমরা মনে না রেখে আমরা এভাবে মনে রাখতে পারি প্রায় 3,50,00,000। রচনার নির্দিষ্ট আয়তন নেই, এটি আমরা সময় অনুযায়ী লিখব। যেমন বিসিএস বাংলা লিখিত পরীক্ষায় 45 থেকে 50 মিনিটে মোটামুটি 10 পৃষ্ঠার মতো রচনা লেখা যায়। প্রস্তুতির জন্য তথ্য সংগ্রহ করে আমরা একটি ফাইলে সংরক্ষণ করতে পারি। ভূমিকা ও উপসংহার শব্দ দুটি ব্যবহার করব না, তবে ভূমিকা এবং উপসংহার এই প্যারাগুলো অবশ্যই আমরা লিখব। প্রতিটি সংকেত আকর্ষণীয় শিরোনামে আমরা উপস্থাপন করতে পারি, যেমন গণতন্ত্র নির্বাচনের ভূমিকা। এর বদলে আমরা লিখতে পারি পয়েন্টের নাম, তাই সবার আগে চাই সুষ্ঠু নির্বাচন। যেমন আমরা এখানে কিছু উদাহরণ দেখি, যেমন জলবায়ু পরিবর্তন। এই রচনার সংকেত কীরকম হতে পারে? এখানে আমরা ভূমিকা হিসেবে দিতে পারি জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়। এরপর আমরা পয়েন্ট আকারে দিতে পারি বিভিন্ন সংকেত, যেমন জলবায়ু পরিবর্তনের কারণ, মানবসৃষ্ট কারণ, প্রাকৃতিক কারণ, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব, মানুষের জীবন ও স্বাস্থ্য, প্রকৃতি ও পরিবেশ, বাস্তুসংস্থান ও জৈব বৈচিত্র্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা, উদ্বাস্তু জনসংখ্যা বৃদ্ধি, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব, সুন্দরবন, কক্সবাজার উপকূল, পাহাড় কাটা, ভূমিধস, খরা, নদী দূষণ, নদী ভাঙন, বন্যা। জলবায়ু পরিবর্তনে দায়ী দেশ বনাম ক্ষতিগ্রস্ত দেশ, আন্তর্জাতিক উদ্যোগ, সম্মেলন ও চুক্তি, জলবায়ু পরিবর্তন রোধে গৃহীত পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা ও সুপারিশ, সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগ, বৃক্ষরোপণ, জ্বালানি সাশ্রয়, ময়লা ফেলা বন্ধ, পানির অপচয় রোধ, পলিথিন বর্জন এবং সর্বশেষে উপসংহার। এছাড়া আমরা একটা উদাহরণ দেখি, যেমন বেকারত্ব কর্মসংস্থান। এক্ষেত্রে সংকেতগুলো কী হতে পারে? ভূমিকা, বেকারত্ব ও কর্মসংস্থানের সংজ্ঞা, বাংলাদেশের বর্তমান বেকারত্ব পরিস্থিতি, বেকারত্বের ধরন, বেকারত্বের কারণ, কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা, শিক্ষা ও জীবিকার সমন্বয়হীনতা, অর্থনীতি ও সমাজে বেকারত্বের প্রভাব, জনসংখ্যা, সমস্যা না সম্ভাবনা, জনশক্তি রপ্তানি, আমাদের জনশক্তি আমাদের সম্পদ, এর ব্যাখ্যা, বেকারত্ব দূরীকরণের উপায়, শিক্ষা বিস্তার, কর্মমুখী শিক্ষা, জনশক্তি রপ্তানি বৃদ্ধি, আত্মকর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধি, চাকরির বাজার সম্প্রসারণ, বাংলাদেশ বনাম বৈশ্বিক পরিস্থিতি, সরকারি উদ্যোগ, যুব উন্নয়ন কর্মসূচি, বেকারত্ব দূরীকরণের চ্যালেঞ্জ, দারিদ্র্য বিমোচন কৌশল, সুপারিশ, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ এবং সর্বশেষে উপসংহার। এছাড়া আমরা আরও একটি উদাহরণ দেখি, যেমন একটি গুরুত্বপূর্ণ টপিক গণতন্ত্র ও বাংলাদেশ। এক্ষেত্রে সংকেত কী হতে পারে? আকর্ষণীয় একটা সূচনা দিতে পারি, গণতন্ত্রের সংজ্ঞা মনীষীদের ব্যাখ্যা, গণতন্ত্রের প্রকারভেদ, বিভিন্ন বিশ্ব গণতন্ত্র সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান, গণতন্ত্রের উপাদান ও বৈশিষ্ট্য, অন্যান্য শাসন ব্যবস্থার সঙ্গে তুলনা, গণতন্ত্রের সুফল, সমস্যা, বাংলাদেশে গণতন্ত্রের ইতিহাস, স্বাধীনতার আগে, পরে এবং বর্তমান সময়, সংবিধান ও গণতন্ত্র, দুর্নীতি সুশাসন, গণতন্ত্র নির্বাচনের ভূমিকা, সরকার ও বিরোধী দলের ভূমিকা, সংসদ, সুশীল সমাজ ও শ্রমিক শ্রেণীর ভূমিকা, স্বচ্ছতা জবাবদিহিতা, গণমাধ্যম, বিচার বিভাগ, পুলিশ, ব্যক্তি স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা, কর্পোরেট বাংলাদেশ ও বিদেশি হস্তক্ষেপ, বিশ্ব গণতন্ত্রের বর্তমান ব্যবস্থা, বাংলাদেশের জন্য করণীয় এবং উপসংহার। আর আমরা ভূমিকা লেখার ক্ষেত্রে সৃজনশীল কী কৌশল অবলম্বন করতে পারি? কৌশল 1, দৃশ্যপট তৈরি করে পরিবর্তন দেখানো। যেমন দৃশ্য 1, 1980 সাল, গায়ের পথে কৃষক লাঙল কাঁধে হাঁটছেন, শহরের রাস্তায় 2-4টি ব্যক্তিগত গাড়ি, দুমুঠা অন্যের জন্য মানুষকে প্রাণান্ত পরিশ্রম করতে হচ্ছে। দৃশ্য 2, 2022 সাল, চাষাবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ব্যক্তিগত গাড়ির চাপে রাস্তায় স্থবির, তবে এখনও অনেক মানুষ দুমুঠা অন্যের জন্য পরিশ্রম করে যাচ্ছে। এভাবে আমরা লিখতে পারি।
4 দশকের বেশি সময় পেরিয়ে বাংলাদেশের দৃশ্যমান উন্নয়ন এসেছে, অবকাঠামো, বিনিয়োগ, উৎপাদন বেড়েছে, কিন্তু এখনও সমাজে সৌহার্দ্য, সহিষ্ণুতা ও মানবিকতা কমে যাচ্ছে। কৌশল 2, উক্তি দিয়ে শুরু করতে পারি আমরা। যেমন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছেন, বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি হতে যাচ্ছে। জিয়াউর রহমান বলেছিলেন, এই স্বাধীনতা তখনই প্রকৃত স্বাধীনতা হবে যেদিন কৃষক মজুরের দুঃখ ঘুচবে। এছাড়া মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা 2013 সালে বলেছিলেন, বাংলাদেশ খাদ্য বিপ্লবের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এভাবে আমরা লিখতে পারি। কৌশল 3, বাস্তব ঘটনার গল্প দিয়ে শুরু। যেমন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার এক নারী, ধরা যাক তার নাম ফুলজান বিবি। এভাবে আমরা কৃষক শ্রমিকের প্রশিক্ষণ ঋণ নিয়ে 100 হাঁসের খামার গড়েন, ঋণ শোধ করেন, খামার বড় করেন। এখন তার খামারে প্রায় 1000 হাঁস। ফুলজানের এই সাফল্য কোনো কল্পকাহিনী নয়, বাংলাদেশের হাজারো নারী পুরুষের গল্প আজ এমনই। এভাবে আমরা লিখতে পারি। কৌশল 4, তুলনামূলক পরিস্থিতি তুলে ধরা। এখানে আমরা কি করতে পারি, যেমন আগে অনুন্নত কৃষিনির্ভর অর্থনীতি ছিল, এখন উন্নয়নশীল রপ্তানিকারক ডিজিটাল অর্থনীতি। এই বৈপরীত্য দিয়েও আমরা ভূমিকা আকর্ষণীয় করতে পারি। এই হলো সর্বসাকুল্যে আমাদের বিসিএস বা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় রচনা লেখার সামগ্রিক একটি কৌশল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এমন আরও উপকারী ভিডিও পেতে।